আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পাশে যে লোকটা দেখতে পারতেছেন ইনি হচ্ছে আমার চাচতো ভাই। এনার নাম হচ্ছে আমিনুল ইসলাম সোহাগ। তো এই ভাইয়ের জীবনের প্রতি অনেক অভিযোগ। কি অভিযোগ এটাই আজকে আমরা জানবো। ভাই, আপনার অভিযোগগুলো যদি বলতেন, আপনার জীবনের প্রতি কেন এত অভিযোগ? জীবনের অভিযোগ ভাই, এত কষ্ট করিয়া বয়ে রয়েছি না শরীরের মতন, অনেক কষ্ট নিয়ে। কারণ হলো আমার মেয়েটা বিয়ে দিলাম কয়েকদিন আগে, কয়েকবার আনতে গেলাম, দিল না। আচ্ছা। বেআই বেনে দিল না। আচ্ছা। কিন্তু ওই জায়গার মানুষ এরকম যে মন শক্ত, আচ্ছা, আমি কল্পনাও করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। এই জন্য দুঃখ আমার মনে। আচ্ছা। আমার মায়েরা দিল না, মায়েরা দিলে আমার মনটা খুব খুশি থাকতো। মানে আপনার মেয়ে আপনি আনতে গেছেন, আপনার মেয়ে আনতে গেছেন তার শ্বশুর বাড়ি, মানে আপনার মেয়ের জামাই বাড়িতে গেছেন আনার জন্য, আপনার নিজের বাড়িতে জি জি দেয় নাই? না। কিসের জন্য দেয় নাই? কারণ কি? কারণ হলো এরা আমার মন কষ্ট নাকি করতে পারি না, এরা এই জায়গায় দেবে না। হ্যাঁ, এরা ওখানেই রাখবে। রাখি আর কি করে আল্লাহ পাক জানে। না মানে সে তো ওই বাড়িতেই থাকবে, যেহেতু সে পরের বাড়িতে গেছে, আপনি তারে একটা ছেলের হাতে তুলে দিছেন, মানে এখন থেকে কিন্তু ওই ছেলের কাছেই ওর সব। ঠিক আছে, যেহেতু আপনি তুলে দিছেন, তো এখন আপনার মানে কিভাবে আনতে চান? মানে বেড়ানোর জন্য আনতে চান? মানে বেড়াইতে আইবে না বাবার বাড়ি, আমি দেখবো না। ও আচ্ছা, ওইটাই আইতে দেয় না, বেড়াইতে আইতে দেয় না। মানে কিসের জন্য আইতে দেন? এটার কারণ কি? মানে তাদের কোনো কমপ্লেইন আছে বা কোনো আপনার মেয়ের সাথে এমন কিছু হয়েছে সংসার জীবনে, ওগুলা প্রতি তারা মানে তিক্ততা যেটা বলে, মানে খুশি না তার প্রতি, এটার কারণে নাকি? আমার লাগে বলে আমি গরিব, হেরা বড় লোক। আচ্ছা। এই জন্য আমি আগে মন মতন হই না। আচ্ছা। এই জন্য আমার বাড়িতে আগে বউ দেবে না। আমি এত বিনতি করলাম কিন্তু দিল না, মনে আমার কষ্ট। আসলে ভাই আমি ঠিক আপনার কথার মিনিংটা বুঝতেছি না। মানে মেয়ে দেয় নাই কষ্ট, ঠিক আছে, মেয়ের কোনো দোষ আছে কিনা এটা আপনি বলেন, যেটা সত্য এটাই বলেন। না, এটাও তো বলে না। এটাও তারা বলে না? তারা বলে না। তারা বলে মেয়ে দিবে না। না, দেবে না। ঠিক আছে, দিবে না। যে মেয়ে যদি আপনার ছাড়া সুখে, মেয়ের জামাই আপনার বাড়িতে না এসে যদি আপনার মেয়ের না সুখে থাকে, ভালো, এখানে আপনারও খুশি থাকে। এখন কি আপনার মেয়ে ওখানে অশান্তিতে আছে? মানে কোনো জ্বালা যন্ত্রণা করে কিনা, মারধর করে কিনা, এরকম কিছু আছে? মানে ক্লিয়ার ভাবে কথাটা বলেন। জ্বালা যন্ত্রণা মানে একটু গড়ানো কথাবার্তাতে একটু মানে জ্বালা যন্ত্রণা হয়, কিন্তু মায়ের আব্বা এদের সমস্যা নাই। কিন্তু যেহেতু আমার শ্বশুর শাশুড়ি দেবে না, হ্যাঁ, তাহলে আপনি যান গিয়ে। এই মনে কষ্ট নিয়ে আমি আয়া পড়ছি। আমার দুঃখ এইটা। যাক ভাই, আপনার বিষয়টা আমি বুঝতে পারছি। এটা আপনার জীবনের প্রতি কোনো অভিযোগ না, বা এটা দুঃখ না, কষ্টও না। এটা একটা ছেলের কাছে আপনার মেয়ে তুলে দিছেন, এখন সে যদি আপনার বাড়িতে না আইতে দেয়, এটা আপনার করার কিছু নাই। তারপরও আমি এতটুকু বলবো যে যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন, যিনি আমাদের জামাই, একটা কথা মনে রাখবেন যে আপনিও কিন্তু একদিন কি হবেন? বাবা হবেন। ঠিক আছে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। হয়তো ভাই ওইভাবে কথাগুলো বলতে পারতেছে না, হয়তো তার ভিতরে যে কষ্টগুলো ওগুলো সে প্রকাশ করতে চাচ্ছে না। তো বাকিটা আপনারা বুঝে নেবেন। তারপরের কি হচ্ছে তার মেয়ের সাথে বা কি হবে, টোটাল আপডেটটা আমরা পরবর্তী একটা ভিডিওতে জানাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম।